হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য চলে এসেছি মার্কেট নিয়ে সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে। আমরা জানি না যে মার্কেটের মধ্যে যে ফ্লাকচুয়েশনসটা চলছে সেটা কতদিন ধরে স্থায়ী হবে, কিন্তু আমরা এটা জানি যে মার্কেটে এরকম ফ্লাকচুয়েশনস অতীতেও বহুবার এসেছে এবং ভবিষ্যতেও বহুবার আসবে। বর্তমান সময়টা তারই একটা প্রতিচ্ছবি, যেখানে দাঁড়িয়ে মার্কেট একটা ফ্লাকচুয়েশনস এর মধ্যে রয়েছে, একটা ওয়ার সিচুয়েশনস এর জন্য। তো অনেক নতুন ইনভেস্টর যারা তারা ভয় পাচ্ছ যে ইনফ্যাক্ট মার্কেট কোন দিকে যাবে এবং ভবিষ্যতে গিয়ে কিরকম রিটার্ন আসবে, স্পেশালি যারা লং টার্মে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করো তাদের কাছ থেকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদেরকে একটা ছোট্ট আইডিয়া দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা, আজকের এই প্রচেষ্টা আমাদের। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, আজকের এই যে মার্কেট যেটাতে আমরা ফ্লাকচুয়েশনস দেখছি সেটা নতুন কিছু নয়। মার্কেটের মধ্যে ফ্লাকচুয়েশন অতীতেও দেখা গেছে, বহুবার দেখা গেছে। কিরকম, আমরা যদি নিফটি 50 একদম সিন্স ইনসেপশন চার্টটা দেখি তাহলে আমরা দেখতে পাবো প্রথমে আমাদের ছিল ডটকম ক্রাইসিস। যেটা কিনা আমাদের মধ্যে ফার্স্ট মার্কেটটাকে অনেকটা ধসিয়ে দিয়েছিল। ভালো করে খেয়াল করলে দেখতে পাবে মার্কেটটা একটা এরকম টানা চলতে 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 এখানে একটু উঠেছে, দেন আবার একটু উঠেছে, দেন আবার নেমেছিল। এই যে নামার পোরশনটা, এটাকে আমরা বলছি সাবপ্রাইম ক্রাইসিস। এবং তারপরে দাঁড়িয়ে মার্কেট আবার যথারীতি ওঠানামার মধ্যে দিয়ে এই জায়গাটায় খানিকটা একটা টপ বানিয়ে দিয়ে তারপরে আবার খানিকটা ক্লোজে বটমে এসে ক্লোজ হয়ে গিয়ে তারপরে দেখো একদম 2020-21 প্যান্ডেমিক ক্রাইসিস। মার্কেট কিন্তু সেই সময় যথারীতি আবার ফল করেছিল। তারপর থেকে যথারীতি মার্কেট একটা প্রচন্ড বড় পরিমাণে রিটার্ন দিয়েছিল, যেটা অলমোস্ট এই 2021 থেকে 2024 অবধি সাস্টেইন করেছিল। এবং তারপরে মার্কেট আবার উঠতে 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 বর্তমানে একটু হয়তো ডাউন খেয়েছে। তার মানে বুঝতেই পারছো যে মার্কেট সিন্স ইনসেপশন একদম 1995 থেকে জিরো থেকে শুরু হয়ে ডটকম ক্রাইসিস, আরো অন্যান্য বিভিন্ন ক্রাইসিসের মধ্যে দিয়ে সাবপ্রাইম ক্রাইসিস রয়েছে, প্যান্ডেমিক ক্রাইসিস রয়েছে, এরকমের মধ্যে দিয়ে এখন কিন্তু একটা টোটাল ওয়ার লাইক সিচুয়েশনস এর মধ্যে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। সুতরাং ফ্রেন্ডস, একটাই কথা বলা, সেটা হচ্ছে প্যানিক করো না বা ভয় পেও না। চলো আমরা দেখে নিই যে অতীতে মার্কেট যখন যখন পড়েছে তখন মার্কেট কেমন নেগেটিভ রিটার্ন দিয়েছে এবং তারপরে কতদিনের মধ্যে আবার মার্কেট বাউন্স ব্যাক করেছে। আমরা এই চার্টটা খুললে দেখতে পারবো যে 1999 কার্গিল ওয়ার মার্কেট এইখান থেকে দাঁড়িয়ে খানিকটা পড়েছিল। 1 ইয়ারের মধ্যে কিন্তু মার্কেট বাউন্স ব্যাক করেছিল, 35.6% রিটার্ন দিয়েছে। 3 সাল আবার যথারীতি একটু ডাউন খেয়ে 4.2 এবং অন অ্যান এভারেজ মার্কেট 5 বছরের মধ্যে কিন্তু 12.7% রিটার্ন আমাদেরকে পাইয়ে দিয়েছে। নেক্সট 2001 9/11 অ্যাটাক এবং মার্কেট 1 বছরের মধ্যে -2.1% ডাউন খেয়েছিল। 3 বছরের মধ্যে সেটা 17.7 এবং যথারীতি 5 বছরের মধ্যে অলমোস্ট 26.9 বা 27% রিটার্ন আমাদেরকে পাইয়ে দিয়েছে। 2001 এ সেম ভাবে ইন্ডিয়ান পার্লামেন্টারি অ্যাটাকের সময় মার্কেট 1 ইয়ারের সময় ছিল -1.1%, 3 বছরের মধ্যে মার্কেট 21.8% আর 5 বছরের মধ্যে অলমোস্ট 28 বা 27.9% রিটার্ন দিয়েছে। 2003 তে ইরাকের যে ওয়ার ইনভেশনটা হয়েছিল সেইটার ফলে মার্কেটের একটা জিনিসটা দেখতে পারো, মানে 1 ইয়ারের মধ্যে মার্কেট হ্যাজ গিভেন ম্যাসিভ রিটার্ন। বাট এই রকমের হাইপোথেটিক্যাল সিচুয়েশন তোমরা, আমি বলবো, কল্পনা করবে না। মার্কেট মোটামুটি ভাবে ধরে নেবে 12-13% রিটার্ন তোমাকে পাইয়ে দেবে। তো এটা একটা মারাত্মক রিটার্ন দিয়েছিল 1 ইয়ারের মধ্যে 68.3%, 3 সালের মধ্যে 47.1% এবং 5 বছরের মধ্যে অলমোস্ট 35% বা 34.9% রিটার্ন কিন্তু মার্কেট পাইয়ে দিয়েছে। দেন 2008 এ আমরা উঠে যাচ্ছি। 2008 26/11 অ্যাটাক এবং যথারীতি 26/11 1 ইয়ারের মধ্যে রিটার্ন দিয়েছে 81.9, মানে ইনসেন রিটার্ন যাকে বলে, অলমোস্ট 82%। 3 বছরে 19.6 এবং 5 বছরে 17.1। 2019 পুলওয়ামা অ্যাটাক, আমরা প্রত্যেকে জানি পুলওয়ামা অ্যাটাকের ক্ষেত্রে দাঁড়িয়ে 12.7 বা 1 ইয়ারের মধ্যে 12.7% রিটার্ন
3 বছরের মধ্যে 16.2% রিটার্ন এবং 5 বছরের মধ্যে 15.2% রিটার্ন দাঁড়িয়েছে। 2022 2026 এই যে কানেক্টিং যে পিরিয়ডটা রয়েছে, এই দুটো এই যে পিরিয়ডটা রয়েছে, সেইখান থেকে দাঁড়িয়ে মার্কেটটা ধীরে ধীরে ডাউনফল খেতে শুরু করে এবং যথারীতি 1 ইয়ারের মধ্যেও রিটার্ন দিয়েছে অলমোস্ট 7.5%। এফডি বা আরডি থেকে বা ট্র্যাডিশনাল ইনভেস্টমেন্টের থেকে তো অনেক অনেক গুণ বেটার। এক নম্বর। 3 বছরের মধ্যে 11.6%, 5 বছরের মধ্যে এখনো 2022 সালে যেহেতু ব্যাপারটা ঘটেছে, তো এইটার পারফেক্ট রিটার্নটা 2027 এ গিয়ে বোঝা যাবে যে কত 5 বছরের মধ্যে রিটার্ন এসছে। 2026 বর্তমানে যেটা নিয়ে বিশ্ব মোটামুটি ভাবে ব্যস্ত, ইরান ইসরায়েল ইউএস কনফ্লিক্ট নিয়ে। 1 বছরের মধ্যে এটা বোঝা যাবে 2027 এ, 3 বছরের মধ্যে এটা বোঝা যাবে 2029 এ, 5 বছরের মধ্যে এটা বোঝা যাবে 2034 এ। তো ন্যাচারাল ব্যাপার 5 বছর, সরি মাই মিস্টেক, 2031 এ। তো এই বিষয়টা প্রত্যেকে খেয়াল রেখো যে মার্কেট আলটিমেটলি 2027 সাল, 2029 সাল এবং 2031 সালে কেমন রিটার্ন দিচ্ছে সেটা ভবিষ্যৎ বলবে। বাট একটা জিনিস কনফার্ম, অতীতেও মার্কেট বহুবার করেছে, এর থেকেও বড় করেছে, সুতরাং প্যানিক করার কিছু নেই। এই বিষয়ে আমরা প্রত্যেকে তো স্যার ওয়ারেন বাফেটের নাম, তো উনি তো সর্বজনবিদিত মানুষ এবং প্রত্যেকে আশা করি ওনার কথা শুনেছো। এবং ওনার একটা খুব ফেভারিট কোটেশন রয়েছে, সেটা হচ্ছে স্টপ ট্রাইং। হ্যাঁ ঠিক আছে, তো ওনার একটা খুব ফেভারিট কোটেশন রয়েছে, জাস্ট আ মিনিট। ওনার একটা খুব ফেভারিট কোটেশন রয়েছে, সেটা হচ্ছে স্টপ ট্রাইং টু প্রেডিক্ট দ্য মার্কেট। অর্থাৎ মার্কেটকে প্রেডিক্ট করা বন্ধ করতে হবে, মার্কেটকে প্রেডিক্ট করা বন্ধ করতে হবে টু ডাইরেকশন অফ দ্য স্টক মার্কেট, দ্য ইকোনমি অর দ্য ইলেকশনস। অর্থাৎ আলটিমেটলি ওয়ারেন বাফেট, স্যার ওয়ারেন বাফেটের মতন একজন কিংবদন্তি, তিনিও ইনফ্যাক্ট বলছেন এই জিনিসটাই যে মার্কেটকে প্রেডিকশন করা বন্ধ করো, ডিরেকশন অফ স্টক মার্কেট। দেখো ব্যাপারটা হচ্ছে তুমি যখনই লং টার্মে ইনভেস্ট করছো তখন স্বাভাবিকভাবে তোমার ইকোনমিক্স কোন দিকে যাচ্ছে, আলটিমেটলি দাঁড়িয়ে তোমার গতি প্রকৃতি মার্কেটের কোন দিকে যেতে পারে, তোমার এইসব না জানলেও চলবে। ইউ আর বেসিক্যালি ইনভেস্টিং, ইউ আর নট ট্রেডিং। তো শর্ট টার্মের ক্ষেত্রে মার্কেটের যে ভলাটিলিটি বা ফ্লাকচুয়েশনস, সেটার ব্যাপারে তুমি নিশ্চিন্ত থাকো, মার্কেট উপরে উঠবেই, এইটা কনফার্ম। কারণ অতীতেও 1995 থেকে যবে থেকে শেয়ার বা নিফটি তার নিজের চার্ট পাবলিশ করতে শুরু করেছে বা নিফটি এসছে মার্কেটের মধ্যে 50টা কোম্পানি নিয়ে বা সেন্সেক্স 30টা কোম্পানি নিয়ে এসছে, তারা কিন্তু সেম ভাবে বিভিন্ন ওঠানামার মধ্যে দিয়ে কিন্তু একটা স্টেবল রিটার্ন জেনারেট করেছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে স্যার ওয়ারেন বাফেট বলছেন যে আলটিমেটলি ডিরেকশন অফ দ্য স্টক মার্কেট, ইকোনমি কোন দিকটায় যাবে, ইলেকশনস এর রেজাল্ট কি হবে, ইলেকশনের ফলে আমরা জানি মার্কেট ফ্লাকচুয়েট করে, তো সেই জিনিসগুলো ভাবা বন্ধ করো। তুমি যদি লং টার্ম ইনভেস্ট হও তাহলে কনস্ট্যান্ট ওয়েতে ইনভেস্ট করতে থাকো। কারণটা হচ্ছে তুমি যখনই তোমার এসআইপি গুলোকে এর মধ্যে দিয়ে চালাতে থাকবে তখনই একটা ম্যাজিক্যাল ব্যাপার ঘটবে। স্পেশালি ফলিং মার্কেটস এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম রিটার্নটা পাই। কিরকম টাইপের? ফলিং মার্কেটস এর ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম রিটার্নটা পাই। চলো দেখে নিই ব্যাপারটা কিরকম টাইপের ভাবে পসিবল। ধরো তুমি এই স্টেজ থেকে এসআইপি করছো, কত টাকার এসআইপি? ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি 2000 রুপিস এসআইপি। তুমি এই স্টেজ থেকে যখন 2000 রুপিস এর এসআইপি করছো, তার বদলে তোমার একটা এনএভি ডিসাইড হচ্ছে, ধরে নিলাম যে তুমি যখন 2000 রুপিস এর এসআইপি করছো, মার্কেটের যে এনএভি দ্যাট ইজ রুপিস 50, মার্কেটের এনএভি রুপিস 50, তুমি 2000 টাকার এসআইপি করেছো, মার্কেটের এনএভি রুপিস 50। তো ন্যাচারাল ব্যাপার, তুমি তখন 2000 এর এসআইপি তে ডিভাইডেড বাই 50 you will get 40 units, তুমি পাচ্ছ 40 ইউনিট। তাহলে মার্কেটের এনএভি যখন 50 তখন তুমি এসআইপি করে কত ইউনিটস পাচ্ছ? 40 ইউনিটস পাচ্ছ। সেম ভাবে ধরো মার্কেট একই ভাবে যাচ্ছে দেন এরকম কোন একটা জায়গাতে এসে মার্কেট নিচে নামলো, আমি ধরে নিলাম নিচে নামলে এনএভি হলো 40 রুপিস, এনএভি 50 থেকে ওটা ডাউনফল খেয়ে হয়ে গেল 40 রুপিস। তুমি সেম 2000 টাকার এসআইপি কিন্তু করছো, তখন কি হবে?
2000 ডিভাইডেড বাই 40 50, তার মানে তুমি তখন কত ইউনিট পাচ্ছ? 50 ইউনিটস। তার মানে একটা জিনিস বোঝো, সেটা হচ্ছে মার্কেট যখন আপে থাকছে তোমার এনএভি বাড়ছে, তার মানে মার্কেট যখন আপে তখন তুমি পাচ্ছ হায়ার এনএভি। মার্কেট যখন আপে তখন তুমি পাচ্ছ হায়ার এনএভি। মার্কেট যখন ডাউনে তুমি পাচ্ছ হায়ার ইউনিটস। তার মানে মার্কেট যখন আপে দেন ইউ উইল গেট হায়ার এনএভি, মার্কেট যখন ডাউনে তুমি পাচ্ছ হায়ার ইউনিটস। এবং মনে রেখো বুল মার্কেটে মানে মার্কেট যখন আপে থাকে দেন ইট ডাজন্ট মেক অ্যান ইনভেস্টর। বুল মার্কেটে তো সবাই ইনভেস্ট করতে চায়, বুল মার্কেটে ইনভেস্টর তৈরি হয় না। ইনভেস্টর যখন বিয়ার মার্কেট চলে তখন ইনভেস্টরের অরিজিনাল পেশেন্স খেয়াল করা যায়, সেইখান থেকে দাঁড়িয়ে ইনভেস্টর তৈরি হয়। তার মানে বুল মার্কেট ডাজন্ট মেক অ্যান ইনভেস্টর, বিয়ার মার্কেট সবসময় ইনভেস্টর তৈরি করে। বিয়ার মার্কেটের সময় অ্যাকচুয়ালি আমাদের অ্যাড্রিনালিন রাশ বা স্নায়বিক প্রেসারটা বোঝা যায় যে আমরা কতদিন অবধি ধৈর্য ধরে নিজেদের পয়সাটাকে একটা স্টেজে অবধি খাটিয়ে দিতে পারি। তো তাই জন্য আমার প্রত্যেককে অনুরোধ থাকবে যে এই রকম মার্কেটে পারলে নিজের এসআইপি অ্যামাউন্ট আরো বেশি পরিমাণে বাড়িয়ে দাও। কারণটা হচ্ছে তুমি যখনই এসআইপি অ্যামাউন্ট বেশি পরিমাণে বাড়াবে তুমি তত বেশি ইউনিটস গেইন করতে পারবে, এবং যত বেশি ইউনিটস গেইন করবে ওটা লং টার্মে গিয়ে সবথেকে বেশি রিটার্ন দেবে তোমায়। কারণ এইখানটায় এই স্টেজটায় তুমি যত ইউনিটস পাবে আর এই স্টেজটায় তুমি অটোমেটিক্যালি কম ইউনিট পাবে। এখানে তুমি হাই ইউনিটস পাচ্ছ আর এখানে তুমি লো ইউনিটস পাচ্ছ। তার মানে মার্কেট যখন এরকম পজিশনে যাবে তখন তোমার লো ইউনিটস গুলো বা মার্কেট যখন বাড়তি অবস্থায় রয়েছে তোমাকে এটা স্মলার রিটার্ন দেবে, বিকজ মার্কেট এইখান থেকে এতটুকুই বেড়েছে। আর তুমি যখন এই জায়গাটায় হায়ার ইউনিটস পেয়ে গেছো মানে একদম মার্কেটের নিচে থাকা অবস্থাতে, তখন ওটা তোমাকে একদম গিয়ে এতটা রিটার্ন একসঙ্গে টানবে, তার ফলে দাঁড়িয়ে তুমি কিন্তু আরো বেটার রিটার্ন পাচ্ছ। সুতরাং লোয়ার মার্কেটে নিজের এসআইপি অ্যামাউন্ট বাড়িয়ে দাও এবং আরো বেশি বেশি পরিমাণে ইনভেস্ট করো। কিপ ইনভেস্টিং, হ্যাপি ইনভেস্টিং। এবং যদি তোমরা ইনভেস্টমেন্ট সংক্রান্ত কোনো রকম কোনো তথ্যের দরকার মনে করো তাহলে অবভিয়াসলি কন্ট্যাক্ট করতে পারো আমার রেজিস্টার্ড নম্বরে 8240662068 8240662068। আমি একজন এমপি রেজিস্টার্ড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর। আমার এআরএন নাম্বার 282275। তো এই নাম্বারটা এটা হচ্ছে আমার লাইসেন্স নাম্বার, এআরএন নাম্বার, এবং আমার ফোন নাম্বার হচ্ছে এইটা। তো তোমরা প্রত্যেকে যোগাযোগ করতে পারো। আমরা থ্রু আউট ইন্ডিয়াতে, প্যান ইন্ডিয়াতে আমরা কেওয়াইসি কাজ করে থাকি বা মিউচুয়াল ফান্ড অ্যাকাউন্ট খোলাতে এবং সঠিকভাবে তোমার ওয়েলথকে ইনভেস্টমেন্ট করাতে সাহায্য করে থাকি। অসংখ্য ধন্যবাদ। সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলকে অনেক ভালোবাসা দিও। নমস্কার।